বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্সে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। আজ আপনাদের দেখাবো ইলিশ ভাপা। 600 গ্রাম পরিমাণ ইলিশ মাছ, সরষে, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নেওয়া হলো। এরপর দই, কাঁচা লঙ্কা চেরা নেওয়া হয়েছে আর স্লাইস করা লেবু। প্রথমে যে বাটিতে ইলিশ ভাপা হবে সেই বাটিতে মাছগুলো প্রথমে নিয়ে নেওয়া হলো। সরিষার পেস্ট দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো দই। চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেওয়া হলো। এরপর সরিষার তেল এর উপরে দিয়ে দেব, একটু বেশি পরিমাণেই দেব। তারপর পরিমাণ মতো নুন। এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের হয়তো প্রত্যেকেরই ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, আমাদের একটু দেরিতে হলো কারণ আমার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য ইলিশ মাছের ভিডিও দিতে পারিনি। এরপর কেটে রাখা লেবুর টুকরোগুলি একে একে উপরে সাজিয়ে দেব। এরপর সর্ষে বাটা দেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে যে অল্প সর্ষে বাটা লেগেছিল তাতে সামান্য জল অ্যাড করে দিয়ে দিলাম। 10 মিনিট ম্যারিনেট করার পর গ্যাস জ্বালিয়ে একটি বড় সাইজের ডেচকিতে এই পরিমাণ জল নিয়ে নিলাম। মাঝখানে একটি হাঁড়ি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর একটি পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে 10 মিনিট মতো জলকে স্টিম হতে দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা পাত্রটিকে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য স্টিমে ভাপাতে দিলাম। এরপর গ্যাস অফ করে দিলাম। 7 মিনিট পর ঢাকা খুললাম। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর তুলে নেব। ইলিশ ভাপা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে সুন্দর করে ইলিশ ভাপা বানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।